আলবাইক গার্লিক সস সৌদি আরবে খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। সব ধরনের ফাস্টফুডের সাথে এই সসটা দেওয়া হয়। সৌদি আরবে এক শেফের সাথে কাজ করার সুবাদে রেসিপিটা শেখা হয়েছে। তো বন্ধুরা, ফার্স্টে এখানে আমি 50 গ্রামের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা সুন্দর করে একটু পানি দিয়ে সুন্দর করে গলিয়ে নিলাম। এখানে আমি 100 থেকে 120 ml পানি দিয়েছি। বন্ধুরা, পানিটা দিয়ে সুন্দর করে একটু স্লো হিটে এটাকে জাল দিতে হবে। এটাকে আস্তে আস্তে ঠিক করে নিতে হবে। অবশ্যই আপনারা জাল দেওয়ার সময় চুলার হিটটা একদম নিবু নিবু করে জাল দিতে হবে, যাতে করে কর্নফ্লাওয়ারটা বেশি ড্রাই না হয়ে যায় এবং নিচে লেগে না যায়। তার জন্য চুলার হিটটা একদম স্লো রেখে তারপরে আস্তে আস্তে এভাবে ঘন করে নিতে হবে। তো দেখেন আমার কর্নফ্লাওয়ারটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হতে হতে একটা রসুন আমি এখানে ছুলিয়ে নিচ্ছি। আর রসুন থেকে এখানে 4 থেকে 5 পিসের মতো কোয়া আমি এখানে দিয়ে দিলাম। তারপরে যে কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা করেছি সেটা কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 100 গ্রামের মতো দিয়েছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই সসটা কিন্তু খুবই হেলথফুল, হেভি ডেজার্ট আইটেমের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে বন্ধুরা। তো এবারে দিয়ে দিচ্ছি মিল্ক, অল্প একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, অল্প একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব অল্প একটু লেবু। এই সসটাতে কিন্তু বেশি ধরনের কোনো ইনগ্রেডিয়েন্টস যায় না, এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এই সসটা তৈরি করা হয়। আর এই সসটা কিন্তু খুবই সুস্বাদু। তো বন্ধুরা, এবারে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এখানে প্রায় আমি 100 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো সয়াবিন তেলটা দিয়ে সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে এবারে এটাকে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করার পরে দেখেন আমার সৌদি আরবের বিখ্যাত আলবাইক গার্লিক সসটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো এই সসটা দিয়ে কিন্তু আপনারা ফ্রাইড চিকেন বলেন, তারপরে বিভিন্ন ধরনের হ্যাপিটাইজার বলেন, অনেক কিছু কিন্তু এই সসটা দিয়ে খাওয়া যায় এবং এই সসটা কিন্তু খুবই টেস্টি। তো এটা কিন্তু খুবই বিখ্যাত আরব কান্ট্রি গুলোতে। তো আশা করছি আপনারা খুব সহজে আমার এই ভিডিওটা দেখে বাসায় তৈরি করতে পারবেন। দেখেন বন্ধুরা, সসটা কতটা ঘনত্ব হয়েছে। তো আশা করছি ভিডিওটা সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর এই সসটা আপনারা বানিয়ে কিন্তু এটা কিন্তু ফ্রিজিং করে অনেক দিন রেখে রেখে খেতে পারবেন। মিনিমাম 1 সপ্তাহ থেকে 15 দিনের মতো এটা ফ্রিজে রেখে রেখে আপনারা কিন্তু খেতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, এটা কিন্তু নষ্ট হবে না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এভাবে অবশ্যই কাচের বোতলে করে ফ্রিজে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন।